আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেহানা হাসান ব্লগস থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও আছি ভালো। তো প্রতিদিনের মতো আমি আজকে আর একটা ভিডিও শুরু করলাম। তো এই ভিডিওটা হচ্ছে গতকালকের একদিন আগের ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য কিছু পেয়ারা পাঠাইছে। তো আমাদের গাছে অনেকগুলো পেয়ারা ধরছে, তো দুইটা পেয়ারা গাছ, তো একটাতে অনেকগুলো পেয়ারা ধরছে। তো ওইগুলো থেকে আমার জন্য পাঠাইছে কয়েকটা। তো আমার ভাগিনার কাছে পাঠাইছে, ভাগিনা বলতে আমার ননদের ছেলের কাছে। এই তো দেখতেছেন, এই যে নিয়ে আসছে যে ছেলেটা, এটা হচ্ছে আমার ভাগিনা। আমার একটাই মাত্র ভাগিনা, আমার একটা ননদের একটাই ছেলে। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার ভাগিনার জন্য, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। তো এই তো সে তারপরে আমার জন্য পেয়ারা আনার পরে এখন আমরা সবাই খাইতেছি। তো পেয়ারাটা সবগুলো পেয়ারাই ফাঁকা ছিল, কিন্তু আমার কাছে ফাঁকা পেয়ারাটা এত বেশি ভালো লাগে না। আমার কাছে একটু কাঁচা পেয়ারাটাই শক্ত পেয়ারাটা বেশি ভালো লাগে। তো আমার মা আমার বোন এই দুইজনেই ফাঁকা পেয়ারা পছন্দ করে। তো এখন তো বর্তমানে খাওয়া যায় না। পেয়ারা যে অবস্থা, পেয়ারা বলেন আম বলেন সব কিছুতেই পোকা থাকে। তো এখন পোকার জন্যে খাওয়া যায় না। আল্লাহ তাআলা মানুষের কিসমত থেকে সব জিনিসগুলো মানুষের কিসমত থেকে উঠে যাইতেছে। তো বাগিনা আসছে, তো পরে বাগিনাকে জিজ্ঞেস করলাম, তা আমার বাগিনার নাম আছে আরাফাত, জিজ্ঞেস করলাম যে খাইছে কিনা। তো সে আসছে প্রায় 1:30-2টার দিকেই। তারপরে সে প্রথম বলছে খাইছে। তো আমি বলছি যে একটু মাংস রান্না করছি, ভাত কয়টা খা। পরে প্রথম বলছে না খাবে না, পরে বলছে খাবে। তো সাথে আরেকটাকে নিয়ে আনছে, আরেকটা ছেলেকে। তো তাকে খেতে বলছে, সে খাবে না, সে নাকি খাইছে। তো আমার বাগিনা বেশি খায় নাই, অল্প কয়টা ভাত খাইছে। তো তাকে ভাত দিয়ে দিছি, গরুর মাংস রান্না করছি। তো তারপরে সেই গরুর মাংস অল্প কয়েক পিস নিয়ে তো ভাত অল্প কয়টা খাইছে। খাওয়ার পরে সে চলে যাবে। তা আমি বললাম যে দাঁড়া, একটা কবুতরের বাচ্চা নিয়ে নে। তো আমার শাশুড়ির জন্য আমি একটা কবুতরের বাচ্চা পাঠাইছি। তার আগে একটা দিব বলছি তাকে কবুতরের বাচ্চা, তো পরে দেওয়া হয় নাই, আর কেউ আসেও নাই, তার কারণে দেওয়া হয় নাই। তো আরেকটা বাক্সাতে একটা বাচ্চাই দিছে। বুঝি না কবুতরগুলো কেন এমন করে, একটা বাচ্চা দেয় হয়তো নষ্ট করিয়ে এলায়। আর এই এখন যেটা দিছি এটার সাথে এক জোড়াই ছিল, কিন্তু বেড়ালে খেয়ে ফেলছে একটা বাচ্চা। তার কারণে এখন একটাই ছিল, তো একটাই দিয়ে দিছি শাশুড়ির জন্য। কারণ আমার শাশুড়ি যখন তাদের বাড়িতে ছিল আমার কবুতরগুলো, আমি এত বেশি খেয়াল করতে হয় খেয়াল করা লাগে নাই। আমার শাশুড়ি সব সময় কবুতরগুলোকে আদর দিত, সব কিছু করতো। আর হয়তো বা আমি যদি তাদের বাড়ি থেকে চলে আসতাম আমাদের বাড়িতে, তো সব সময় আমার শাশুড়ি এগুলোরে দেখাশোনা করতো। আমার শাশুড়ি ছাড়া আর কেউই করতো না কখনো, কিন্তু আমার শাশুড়ি এগুলো দেখাশোনা করে। তবে এদিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি ভালোই আছে। হাঁস ফালি, মুরগি ফালি, যেটাই করি না কেন সে সব সময় এগুলো দেখাশোনা করে। আর আসলে করবো না কেন, আমি তো আর একা খাই না, কাউকে রাখি। আমার আসলে শখের বসে আমি শখের বসে মুরগি ফালি, হাঁস ফালি অথবা কবুতর ফালি, এগুলো আমি শখের বসে করি। কিন্তু আমি কাউরে ফালাই খাই না, মুরগি বলেন আর যাই বলেন। তো শখ করে একবার হাঁসের বাচ্চা ফালছিলাম, তো প্রায় 6 মাস হওয়ার পরে হাঁসগুলা মারা গেছে। তো আবার মুরগি তেমন বেশি হয় না, তারপরে চেষ্টা করি, যেহেতু আমার এগুলোর প্রতি শখ বেশি, তার কারণে। তো আমি কখনো আমাদের বাড়িতে চলে আসি, যদি 2 মাস থাকে 3 মাস থাকে, আমার শাশুড়ি দেখাশোনা করে। সে আসলে কখনো অন্যরকম অন্য চোখে দেখে না যে আমার না ওর। আসলে আমিও তাদেরকে ফালাই কোনো জিনিস একা ভোগ করতে চাই না, সবাই মিলিয়ে খাই। আমি ফালছি তাতে কি হয়েছে, সবাই মিলিয়ে খাবো, আর কি। তো আমি ভাবছিলাম যে এক জোড়া হয়েছিল, এক জোড়া আমার শাশুড়িকে দিয়ে দিব, কিন্তু তাদের কিসমত খারাপ, তাদের ভাগ্যে নাই, বেড়ালে খেয়ে ফেলছে। এখন আমি কি করব, একটা ছিল একটাই দিয়ে দিছি। তো তারপরে বাগিনা চলে গেছিল। তো এই ভিডিওটা হচ্ছে কালকে আজকে সকালবেলার ভিডিও। তো আমি আজকে কি রান্না করব, তরকারি খেতে ভালো লাগতেছে না। তো এই চিংড়ি মাছগুলো ওই দিনকে কিনে আনছি, যে ওই চিংড়ি মাছগুলো
তো এখন ভাবলাম যে এইখান থেকে কয়েকটা চিংড়ি মাছ নামাই, ভাজি করি। তো দুইজন মানুষের যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, অল্প একটু জিনিস দিয়ে খাওয়া হয়ে যায়, তেমন বেশি কিছু লাগে না। আর আমার মাও কোনো ওইভাবে খেতে চায় না। তারপরে আমি এখন 3টা করে আমাদের দুইজনের জন্য 6টা চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি, আর সাথে 2টা ডিম নিয়ে নিছি। এই ডিম দিয়ে চিংড়ি মাছগুলোকে ভাজি করব। তো এই সকালবেলা আমি ঘুম থেকে উঠার পরে তো আমাদের তেমন কোনো কাজ নাই, তো আমি ঘুম থেকে প্রায় 8টা-9টা বাজে উঠছিলাম। উঠার পরে আমি ঘরটা মানে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে মা সকালবেলা ঘুম থেকে তো সকালবেলা উঠে তারপরে আমার আগে মা ঘুম থেকে উঠে যায়। তো নামাজ কালাম পড়ে তারপরে আবার ঘুমায়, তারপরে 7টা-8টার দিকে আবার উঠে যায় মা। তারপরে মা ঘুম থেকে ওঠার পরে রুটি বানাইছিল। তো আগের দিনকার মিষ্টি কোরমা ছিল ভাজি করা, তো মিষ্টি কোরমাগুলো দিয়ে ওই দিন কালকের ভিডিওতে দেখছিলেন আমার বোনে যে মিষ্টি কোরমাটা আনছিল। তো আমি ওইখান থেকে অর্ধেকটা ভাজি করছিলাম, তারপরও মানে রয়ে গেছে মিষ্টি কোরমা ভাজি। তারপরে ভাবলাম যে রুটি দিয়ে মিষ্টি কোরমা ভাজি খেলে অনেক বেশি ভালো লাগবে, তার কারণে মা রুটি বানাইছিল। পরে আমি খেয়ে দেখলাম অনেক বেশি ভালো লাগছে, অনেক দিন পরে রুটি খাইছিলাম, আর তার সাথে আছে মিষ্টি কোরমা, তার কারণে অনেক বেশি ভালো লাগছে। তো এই তো আমি তারপরে মা ভাত এক চুলাতে চড়াই দিছিল, আমি এদিক দিয়ে দুপুরের দিকে শুধু চিংড়ি মাছ আর ডিমগুলো ভাজি করছিলাম। তা আমি বেশি তরকারিটা মানে রান্না চড়াই, মা তরকারি বেশি রান্না করে না, আর অন্যান্য সব কাজে মা করে। তো আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি সবগুলো কুচি করে নিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি এই তো একটা কড়াই বসাই দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মানে লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিছি। তারপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছ আর ডিমগুলো দিয়ে দিছি। তো চিংড়ি মাছগুলো হওয়ার জন্য আমি একটু জলের পানি মানে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জলের পানি দিয়ে দিছি বেশি করেই। তারপরে জলের পানি এই তো দেখতে পাইতেছেন জলের পানিগুলো শুকিয়ে গেছে। তো এই তো আমার রান্নাবান্না শেষ। এখন আমি গোসল করে তারপরে আমি এখন ভাত খাবো। তো আমি এখন চিংড়ি মাছ হলে আর একটা ডিম হলে আর কিছুই লাগে না। আসলে চিংড়ি মাছ মোটামুটি সবারই পছন্দ, চিংড়ি মাছ আমারও পছন্দ, কিন্তু চিংড়ি মাছের তেমন কোনো মাংস থাকে না, উপরে যে চারমাটা ফালাই দিলে আর তেমন কোনো মাংস থাকে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।